আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, আজ আমার ৭৮তম লাইভ। প্রতিদিন আমি চেষ্টা করেছি আমার লাইফস্টাইল, আমার কাজ এবং আমার ডিজিটাল বিজনেস জার্নির কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আলহামদুলিল্লাহ, মূল বক্তব্যে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা প্রতিবারের মতো বলে নিচ্ছি। আমি নিসাইফা, ফ্রান্সে বসবাস করছি আমার পরিবারের সাথে। এখানে আমি একটি ফুল টাইম জব করি, তার পাশাপাশি এই অনলাইন ডিজিটাল বিজনেসটি খুব স্বাচ্ছন্দ্যের সাথে রান করছি আলহামদুলিল্লাহ। রিসাইফাস ওয়ার্ল্ড, এটা আমার বিজনেস পেজ। এই পেজে আমি বিজনেস সম্পর্কিত অনেক পোস্ট দিয়ে থাকি। আপনারা যারা চাচ্ছেন কিছু একটা করবেন, কোথা থেকে শুরু করবেন কিংবা কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না, তার আমার পেজটা ভিজিট করতে পারেন। এখানে আমি মনে করি যে আপনারা যারা সত্যি চাচ্ছেন যে কিছু একটা করবেন, তাদের জন্য কিছু না কিছু আপনি যদি এই পেজটা ভিজিট করেন তাহলে কিছু না কিছু পেয়ে যাবেন, আমার বিশ্বাস। কারণ আমি একটা গো লাইভ চ্যালেঞ্জ নিয়েছি ৯০ দিনের। সেই চ্যালেঞ্জে আমি প্রতিদিন, এই ৯০টা দিন কম না, তার মধ্যে এটা হলো 78 ডে। 78 ডেতে আমি কত কিছু শেয়ার করেছি, আমার লাইফ স্টাইল প্রতিদিনই বলছি, আমাদের বিজনেস সম্পর্কে বলছি, সব সময় বলছি। এখন এছাড়া আরো বলছি যে যারা চাচ্ছেন যে কিছু একটা করবেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এই ধরনের কথাও বলছি। তাহলে এই আমার মনে হয় না কারো আর কোনো এই বিজনেস সম্পর্কে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে, বা কে কোথা থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে, এ ধরনের কিছু একটা কোনো অবজেকশন থাকবে যে আমি কিছুই বুঝি না এই বিজনেস সম্পর্কে। আপনারা আমার কয়েকটা লাইভ দেখেন, আজকে আমার ৭৮তম লাইভ। বিগত দিনের লাইভগুলা দেখেন, আমি মনে করবো ইনশাল্লাহ আপনারা কিছু না কিছু বুঝতে যাবেন। আমি কি এই ৭৮ দিন আমি কি কাউকে কিছু বুঝাতে পারিনি? আমাদের লাইভ, আমাদের বিজনেস সম্পর্কে কাউকে আমি কিছুই কি বুঝাতে পারিনি? পেরেছি, ইনশাল্লাহ পেরেছি, আমার তো মনে হয়। কারণ আমি যেহেতু লাইভ করতে পেরেছি, একটা চ্যালেঞ্জ নিতে পেরেছি, তাহলে আমি কেন পারবো না কাউকে কিছু বোঝাতে? যাই হোক, আমাদের অনেকেই ভাবে যে সফল হতে হলে বাইরে গিয়ে ৮ থেকে ১০ ঘন্টা কি করতে হবে, একটা জব করতে হবে। সত্যি কি আমাদের সফল হতে কি করতে হবে? বাহিরে যেয়ে কি ৮ থেকে ১০ ঘন্টা জব করতে হবে? কারা কারা আছেন এই পক্ষে একটু কমেন্টসে জানাবেন। আমার এখন যদি কেউ দেখেন বা কিংবা পরবর্তী যারা দেখবেন, তারা কমেন্টসে জানাবেন কারা কারা বাহিরে যে ৮ থেকে ১০ ঘন্টা কাজ করতে পছন্দ করেন, জব করতে পছন্দ করেন। কিন্তু আসল সত্য হচ্ছে সফলতা আসে তখন আর কি, সত্যি কথা বলতে কি, সফলতা আসে যখন আমরা আমাদের সময়, ফোকাস আর সঠিক সিদ্ধান্তকে কাজে লাগাই। আমি এই ডিজিটাল বিজনেস শুরু করেছি কি একেবারে শূন্য থেকে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বিজনেস সম্পর্কে কখনোই কোনো ধারণা ছিল না। আমি বিজনেস করব আদৌ, কিন্তু আমি কখনো ভাবিও নি, বুঝিও নি। কারণ বিজনেসের বুঝি নাই, আর এই বিজনেস তো আরো না। কারণ এই বিজনেস যে করব আমি কখনো ভাবিও নি। আমি সবসময় ভেবেছি যে আমি ঘরে বসে কিছু একটা করব, আমি ঘরে বসে বলতে কি, আমি আমার সন্তানদের সময় দিয়ে, আমার সংসারকে সময় দিয়ে আমি একটা কিছু করতে চাচ্ছি। সেই থেকেই আমার এই বিজনেসটায় আসা। কারণ এই বিজনেসটা অনেকগুলা বিউটি আছে যেগুলো আমাকে খুব উৎসাহিত করেছে। কারণ আমি তো একটা ফুল টাইম জব করি, আমি একটা ফুল টাইম জব করে আমার অফলাইনে আরেকটা কিছু করা সম্ভব না। আমি অনলাইনটাকেই বেছে নিয়েছি, এই বিজনেসটাকেই বেছে নিয়েছি। কারণ এই বিজনেসে নিজেই নিজের সময়ের বস। এই বিজনেসে কোনো প্রোডাক্ট এনে ঘরে ভর্তি করতে হয় না, যেটা আমরা এরপরে লাইভে এসে প্রোডাক্ট শো করতে হয় না। এটা সবচেয়ে বড় একটা, যে লাইভে এসে আমি প্রোডাক্ট শো করছি না। আমি প্রোডাক্ট নিয়েও কথা বলছি না, আমাদের কোনো প্রোডাক্ট নিয়েও আমি কথা বলি না। এটা তো সবচেয়ে আমাদের এটা তো
আমি বলবো এটা একটা সবচেয়ে সুন্দর একটা বিজনেস, যেখানে প্রোডাক্ট নিয়ে কথা বলতে হয় না, রিজার্ভ করতে হয় না, সবকিছু হয়ে যায় কি অটোমেশন সিস্টেমে। আমি এর জন্যই মানে একটা ইমেইলের মাধ্যমে, একটা সিস্টেমের মাধ্যমে আমি সেই সিস্টেমটাকেই তুলে ধরতে চেয়েছি। সেজন্যই আমার এই গো লাইভ চ্যালেঞ্জ। আর আমি যে একটা অনলাইনে বিজনেস করছি, আমি যদি প্রচার না করি সেটা প্রসার হবে বলেন তো? কখনোই তার প্রসার হবে না। এখন যারা অফলাইনেও বিজনেস করেন তারাও কিন্তু পাবলিসিটি দেন, অবশ্যই দেন পাবলিসিটি এখন, কারণ সবাই সবকিছু এখন অনলাইন ভিত্তিক। অনলাইন ভিত্তিক এর জন্যই। আমি কিন্তু এই বিজনেসটা শুরু করেছি একদম শুরু থেকে। না ছিল আমার কোনো অভিজ্ঞতা, না ছিল আমার কোনো বড় ইনভেস্টমেন্ট। এখানে আমি যেটা ইনভেস্ট করেছি সেটা কোনো ওই ইনভেস্টার দিয়ে আমি অফলাইন একটা কোনো বিজনেসই করতে পারবো না, কিছুই করতে পারবো না, কিচ্ছু না। একটা বিজনেসের হবে না। কিন্তু অনেকেই আপনারা এই সামান্য ইনভেস্ট শুনে এত টাকা এভাবে একবারে বলে ফেলেন, এত টাকা পাবো কোথায়? আসলে তারা ওইসব মানুষ এইসব কথা বলে, যারা এত টাকা পাবো কোথায়, ওইসব মানুষগুলা বলেন যারা মানে যাদের টাকা নাই, কিছু একটা ভাবছি, মানে ওরকম ভাব দেখায়, হ্যাঁ কিছু একটা ভাবছি করব, তারাই বলেন যে হ্যাঁ এত টাকা, বা এই মুহূর্তে টাকা নাই। এটাই। যাই হোক, আমার শুধু একটা ইচ্ছা ছিল যে আমি একটা কিছু করব, নিজের পরিবারকে সময় দেওয়া, নিজের একটা পরিচয় তৈরি করা। প্রথমে এসেছিলাম কি বাচ্চাদের সময় দিব, সংসারকে সময় দিব। এখন এসে দেখছি যে না, নিজেরও তো সময় দরকার। নিজেরও কি সময় দরকার না? আমি তো একটা মানুষ, আমি আমি একটা মেয়ে, আমি একটা মা, আমার দায়িত্ব আছে অবশ্যই মা হিসেবে, কিন্তু তারপরও তো আমি মানুষ। হ্যাঁ, আমার তো নিজের একটা পরিচয় দরকার। এটা আমি কখন শিখেছি জানেন? এই বিজনেস এসে শিখেছি। কারণ এই বিজনেস আমাকে শৃঙ্খলা শিখিয়েছে। যেমন এই যে 78টা দিন আমি একটা নিয়ম করে লাইভে আসছি, মানে আমার এই জায়গাটায় বসে না কেন একটা অভ্যাস হয়ে গেছে বলতে। আমি বসে বলতে পছন্দ করি। হ্যাঁ, বাহিরে যে আমি আমি গতকাল আমি এক জায়গায় ছিলাম, ব্যস্ত ছিলাম, তাই লাইভটা করতে পারিনি। পারতাম ওখানে বসেও করতে, কিন্তু আমার ইচ্ছে করেনি। আমার ইচ্ছে করেছে যে না, আমি কিছু বলবো, আমি আপনাদেরকে ক্যামেরার সামনে এসে বসে নিজেকে গুছিয়ে তারপর আমি কিছু একটা বলবো। সেজন্যই কিন্তু আমি গতকাল লাইভে করি। আর আমার একটা অভ্যাস হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এই বিজনেসের সবচেয়ে সুন্দর দিকটা হলো কি, এটা একটা গ্লোবাল, লিগ্যাল ও হালাল বিজনেস। গ্লোবাল এই বিজনেস একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস। হ্যাঁ, ওয়ার্ল্ডের প্রায় ওয়ার্ল্ডের অনেকে এই বিজনেসটা করেন। শুধু আমরা বাংলা ভাষাভাষী না, এখানে বিদেশিরাও আছেন। অনেকেই মনে করেন যে এই বিজনেসটা শুধু মনে হয় আমাদের বাংলা ভাষাভাষীরা। সত্যি আসলে সেটা না। আমাদের এই বিজনেসে অনেকেই আছেন মানে বিদেশিরা, যারা অন্য ভাষায় কথা বলে। তারপর এটা হলো একটা অটোমেটেড সিস্টেম। এখানে 80% কাজে কিন্তু অটোমেশন। আমি ঘুমিয়ে থাকলেও কিন্তু আমার সিস্টেম কাজ করে, কোনো বাধা নাই। সিস্টেমের কোনো বাধা নাই, কোনো পথে আঁকা বাঁকা হয় না। সিস্টেম তার সিস্টেম অনুযায়ী চলে। এটা একদম সম্পূর্ণ অটোমেটেড। এটাই তো একটা ভালো যে একটা, আর একটা হালাল আর একটা লিগ্যাল। হালাল বিজনেসের জন্যই বলবো সবাই এখন আমরা হালাল খুঁজি, আর হালাল মানে চাই যে জীবনের আর কতটুকুই আছে, কতদিনই আর বাঁচবো, ওই দিনটুকু আমরা যেন একটু ভালোভাবে সুন্দরভাবে হালাল খেয়ে হালাল পরে যেন আমরা বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। সেজন্য একটা হালাল খুঁজি। আর লিগ্যাল লিগ্যাল বলতে বলবো যে আমরা গভর্নমেন্টকে ট্যাক্স পে করি। এটা গভর্নমেন্ট স্বীকৃত একটা বিজনেস, সেজন্যই এটা লিগ্যাল। আর লিগ্যাল আমরা ট্যাক্স পে করি, সেটাই তো সবচেয়ে, এটাই তো হালাল। আমরা তো কাউকে ফাঁকি দেই না, ট্যাক্স ফাঁকি দেই না। এটা অটোমেটিক ট্যাক্স কেটে নিবে, আপনাকে ট্যাক্স দিয়ে আসতে হবে না। আছে ভিডিও বেস ট্রেনিং সাইট, মেন্টরশিপ ও গাইডলাইন। কত সুন্দর নাম! এখানে একটা সুন্দর ভিডিও বেস ট্রেনিং সাইট আছে। আছে মেন্টরশিপ, এবং আমাদের সেই মেন্টররা আমাদের গাইড করেন। কোচ আছেন। সবচেয়ে বড় কথা কি জানেন? আপনি নিজের সময় অনুযায়ী কাজ করতে পারবেন এখানে। যেমন আমি একটা ফুল টাইম জব করি, আমার কি সময় আছে আমি ফুল টাইম জব করে একটা অফলাইন আমার বিজনেস দেওয়া সম্ভব না। আমি ফুল টাইম একটা জব করি, তার পাশাপাশি আমার সংসার আছে, সন্তান আছে। হ্যাঁ,
তার পাশাপাশি এই বিজনেসটা রান করছি। কারণ কখন করছি আমি আমার সময় অনুযায়ী করছি এই বিজনেসটা রান। আমি কিন্তু সব ফেলে আমি আমার জবকেও রেখেছি এক পাশে, আমার বিজনেসকেও রেখেছি এক পাশে, আমার সংসারকেও রেখেছি এক পাশে। সবগুলা কিন্তু আমি হয়তো সমান তালে পারি না, আমি তো মানুষ, হয়তো কোনোদিন করি আবার কোনোদিনই হয়ে যায়। তারপরও তো চলছে। এই যেমন একটা সিস্টেম করে আসছি না, প্রতিদিনই একটা লাইভে আসছি, আপনাদের সাথে কথা বলছি বিজনেস সম্পর্কে, এটাই কম কি? এই যে নিজেকে যে চেঞ্জ করতে পেরেছি আমি, আলহামদুলিল্লাহ। আমি একজন মানুষ, আমি আমি যেমন একজন দায়িত্বশীল মানুষ হয়ে প্রতিদিন আমার পরিবারের পাশে দাঁড়াই, তেমনি ঘরে বা প্রযুক্তির সহায়তায় কি আমি একটা বিজনেস রান করছি। একটা বিজনেস কিন্তু আমি রান করছি, হ্যাঁ, প্রযুক্তির সহযোগিতায়। তো সবচেয়ে এটাই তো আর সবচেয়ে বড় বিউটি, যে আমার স্বপ্ন কিন্তু আমি গড়ে তুলছি। এটা শুধু ইনকামের না, ইনকাম টাকাটাই কি সবচেয়ে বড়? এটা শুধু ইনকামের না, ইনকামের সুযোগ না, বরং একটা কি, বরং একটা ফ্রিডম লাইফ স্টাইল। অবশ্যই আজ থেকে আমি 2.5 বছর থেকে আমার এই বিজনেসের বয়স হলো 2.5 বছর, কিন্তু 2.5 বছর আমি কতটুকু বিজনেসে সময় দিয়েছি। আমার মাঝে অনেক ঝড় ঝাপটা গিয়েছে, হয়তো আমার অনেক সময় ভালো লাগেনি, আমি বিজনেসে সময় দিতে পারিনি, কিন্তু আমি যদি প্রপার সময় দিতে পারতাম এই বিজনেসটাতে, হয়তো আমি আলহামদুলিল্লাহ আমার অন্যরকম একটা হতো, মানে আর্নিং হতো, বা অন্যরকম একটা কি বলবো, আমি একটা রেজাল্ট পেতাম। যাই হোক, আজকে হয়তো 2.5 বছর আগে শুরু করেছি, কিন্তু আমি তো সময় দেইনি। তাই বলবো যে এই 30 দিনের, আমি 78 দিন ধরে শুরু করেছি এই বিজনেসটা, হ্যাঁ, 78 দিন ধরে আমি শুরু করেছি বলবো। বাকি সময়গুলো আমি বাদ দিচ্ছি, কারণ হয়তো তখন আমি ওভাবে ভালো করে সময় দেইনি। এই জন্য এই 78 দিনে আমি যে কতটা প্রোগ্রেস করেছি, আমি নিজেকে নিজে অবাক হই। আর আমি মেটা এবং ফেসবুককে অবশ্যই ধন্যবাদ দিব, কারণ মেটা এবং ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি নিজেকে চেঞ্জ করতে পেরেছি। আর আমাদের এই বিজনেসটা মেটার ফেসবুক হওয়াতেই তো বিজনেসটা এখন অনলাইনের সুবাদে তো আমি করতে পারছি। কারণ না হয়তো সেই 8টা থেকে 10টা, কিছুক্ষণ আগেই তো বললাম যে কারা পছন্দ করেন 8টা থেকে সেই 10টা পর্যন্ত কাজ জব করতে, আমি পছন্দ করি না। কারণ আমি তো আগে পছন্দ করতাম, কারণ আমি তো বুঝতাম না, এই জন্য। এখন আর আমি পছন্দ করি না বাইরে যে কাজ করতে, এখন আমি চাই ঘরে বসে কিছু একটা করতে। আমার আর সেই 8 থেকে 10 ঘন্টার জব আর ভালো লাগে না। আমি চাই এখন আমার সংসার, সন্তান এবং নিজেকে সময় দিয়ে কিছু একটা করতে, মানে কিছু একটা করব, কারো অধীনে না থেকে। এটাই আমাদের এই বিজনেসটি 51 বছর যাবৎ অফলাইনে চলে আসছে। 8 থেকে 10 বছর যাবৎ এটা অনলাইনে আছে। এই অনলাইনে কার জন্য? ফেসবুকের মাধ্যমে তো আমরা এই যে আমাদের বিজনেসটা কিন্তু আমরা প্রমোট করছি কিন্তু ফেসবুকেই। কারণ বাংলা ভাষাভাষীর অধিকাংশ মানুষই ফেসবুক ইউজ করে। এর জন্যই কিন্তু আমি বিশেষ করে ফেসবুকে, আরো তো প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু ফেসবুকটা আমরা বেছে নিয়েছি, কারণ আমাদের বাংলা ভাষাভাষীরা ফেসবুকটাই বেশি ইউজ করেন। এর জন্য তো আমি আবারও ধন্যবাদ ফেসবুক এবং মেটা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, যে আমি আজ সেখানে এসে যে লাইভ করে, আমি কখনো কি ভেবেছি আমি যে সবার মাঝে আমাদের বিজনেস প্রচার করব? কখনো আমি ভাবিনি। আমি যে গোলাপ চ্যালেঞ্জ নিব, এটা আমি কখনো ভাবিনি, হঠাৎ করে নিয়ে ফেলেছি। এই তো, সবাইকে এরকম হঠাৎ করে সিদ্ধান্ত নিতে হয়। সফল মানুষরা কখনোই পারফেক্ট সময়ের জন্য বসে থাকে না, তারা সিদ্ধান্ত নেয় আর শুরু করে। আপনি যদি সত্যি চান নিজের ও পরিবারের ভবিষ্যৎ বদলাতে, তবে আজ থেকেই একটা পদক্ষেপ নিন। কারণ আজকের সিদ্ধান্তই কালকে কি আপনার জন্য হতে পারে একটা নতুন জীবন। এটাই আমি হয়তো, মানে আমরা তো অতিরিক্ত, মানে মানুষরা অল্পতেই একটু আপসেট হয়ে পড়ি। আমরা কাজের ফলাফল অতি শীঘ্রই চাই। আমরা চাই যে কেন ফল পাচ্ছি না, গাছ একটা রোপণ করেছি কেন ফল পাচ্ছি না, আমি অস্থির হয়ে যাই। আমরা এই জন্যই আসলে আমরা এগোতে পারি না। এইটাই
আমরা এই জন্যই কিন্তু এগোতে পারি না, কারণ আমরা অতি তাড়াতাড়ি ফল আশা করি, আমরা আপসেট হয়ে যাই। আমিও হয়ে যাই, আমিও কিন্তু তার ব্যতিক্রম না। আমাকে বাদ দিয়ে কিন্তু আমি কোনো কথা বলি না। আমি তো আমার নিজে থেকেই বলতেছি, আমি যেসব কথাগুলো আমি নিজের উপর নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি যে আমি মাঝে মধ্যেও আপসেট হয়ে পড়ি, আমি একটা ফলাফল চাই। 2.5 বছর ধরে বিজনেস দিয়েছি, কিছুই হয় না, অথচ আমি ওইটা খেয়াল করি না এই 2.5 বছরে আমি আমি আমার বিজনেসে কতটুকু সময় দিয়েছি। আমি কখনো এটাকে কখনোই আমি এই কথা আমি কখনোই চিন্তা করি না। এটাই হলো কি আমাদের সমস্যা, আমার সমস্যা। তো যাই হোক, সমস্যা আমরা সবাই কাটিয়ে উঠবো। সমস্যা আছে, সমাধানও আছে, ইনশাল্লাহ। আবারও দেখা হবে আগামীকালের লাইভ নিয়ে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।